এবার আপনার হাতের রেশন কার্ডটাও বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, বর্তমানে আপনি বিনামূল্যে রেশন পাচ্ছিলেন এতদিন, কিন্তু এবার আপনার বিনামূল্যের রেশনটা বন্ধ হয়ে যেতে পারে। ইতিমধ্যে খাদ্য দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন তথ্য উঠে এসেছে। প্রচুর রেশন কার্ড রয়েছে, যে রেশন কার্ডগুলোকে এবার বাতিল করে দেওয়া হবে। সেক্ষেত্রে এপিএল বিপিএল রেশন কার্ড হতে পারে, বা আপনারটা অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ডও হতে পারে। তো বর্তমানে কোন কোন রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হতে পারে, কারা আর বিনামূল্যে রেশন পাবেন না, এই নিয়ে নতুন কী তথ্য উঠে এসেছে, চলুন এক এক করে আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দিই। এবার আপনার বাড়িতে বাড়িতে গিয়েও কিন্তু এই রেশন কার্ড বাতিল করা হতে পারে। চলুন কি তথ্য এসেছে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্য জুড়ে এবার লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে। কার্ড বাতিলের সাথে বন্ধ হবে ফ্রি রেশন। আপনার যদি রেশন কার্ডটা বাতিল হয়ে যায় তাহলে তো আপনি আর বিনামূল্যে রেশন পাবেন না। প্রায় 4 থেকে 5টি কারণের জন্য একাধিক রেশন কার্ড বাতিল হতে চলেছে। চলুন বর্তমানে কী কী কারণ রয়েছে, কেন এই সিদ্ধান্ত, এক এক করে আমরা জানি। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কেন এই রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত। বলা হয়েছে দেখুন, রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করে প্রকৃত দুস্থদের কাছে এই সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। খাদ্য দপ্তরের আধিকারিকদের মতে ভোটার তালিকা বা এসআইআর প্রক্রিয়া থেকে যাদের নাম চূড়ান্তভাবে বাদ গিয়েছে তাদের রেশন কার্ডের বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে। সেই কারণেই এই কার্ডগুলিকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ধরুন যারা আমাদের এই দেশীয় নন, যারা বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান থেকে এসছেন, এসে এখানে রেশন কার্ড আধার কার্ড বানিয়ে রেখেছিলেন, তারা তো আমাদের দেশের নাগরিকই নন, ফলে তারা আমাদের দেশের রেশন পাওয়ার যোগ্য নন। ফলে সেই সমস্ত কার্ডগুলো কিন্তু বাতিল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, যারা মৃত রয়েছেন বা স্থানান্তরিত রয়েছেন, যাদের ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে, তো সেই সমস্ত কার্ডগুলোকেও কিন্তু বাতিল করা হতে পারে। এবার কোন কোন কারণে, দেখুন কোন কোন 5টি ক্যাটাগরির কার্ড বাতিল হতে পারে, মানে কোন কোন কারণে বাতিল হতে পারে এক এক করে জানবো। দেখুন বলা হয়েছে খাদ্য দপ্তর মূলত 5টি বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে অযোগ্য রেশন গ্রাহকদের তালিকা তৈরি করেছে। তো কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে এই রেশন তালিকা তৈরি করা হচ্ছে, দেখুন বলা হচ্ছে এএসডিডি তালিকা। খসড়া ভোটার তালিকার যে সমস্ত উপভোক্তা অনুপস্থিত, মানে যারা ছিলেন না বা স্থানান্তরিত হয়েছেন, যারা মৃত, যাদের নাম দুবার মানে ডুপ্লিকেট ভোটার রয়েছে, এবং পরবর্তীতে যারা ফর্ম নাম্বার 6 জমা দেননি, তাদের রেশন কার্ড কিন্তু বাতিল হতে পারে। সঙ্গে বলা হয়েছে দেখুন, শুনানিতে খারিজ হওয়ার নাম এসআইআর প্রক্রিয়া চলাকালীন শুনানির পর বা কোনো বুথের সাথে নাম ম্যাপ না হওয়ায় যাদের নাম বাতিল হয়েছে বা যাদের আবেদন বাতিল হয়েছে তাদের কার্ডও কিন্তু বাতিল হতে পারে। এরপরে বলা হয়েছে দ্বিতীয় তালিকার ছাঁটাই। দেখুন বলা হয়েছে খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় যাদের নাম নতুন করে বাদ দেওয়া হয়েছে তাদের নামও কিন্তু বাদ পড়তে পারে। আচ্ছা, এরপরে আর কি কি বলা হয়েছে, দেখুন বলা হয়েছে আইনি বা প্রশাসনিক ছাঁটাই। প্রশাসনিক পর্যালোচনা বা বিচার বিভাগীয় সিদ্ধান্তের কারণে যাদের নাম বাদ পড়েছে তাদেরকেও কিন্তু রেশন কার্ড বাতিল করতে হতে পারে, মানে তাদেরও রেশন কার্ড বাতিল হতে পারে। নির্বাচনী ডিউটির পর্যবেক্ষণ। 2026 সালের নির্বাচনী চলাকালীন ভোটার ইনফরমেশন স্লিপ অর্থাৎ ভিআইএস বিতরণের সময় যাদের অনুপস্থিত, মৃত বা স্থানান্তরিত হিসাবে চিহ্নিত করা হয়েছে, বা বিএলওরা যখন বাড়িতে বাড়িতে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে এই জায়গায় যে ঠিকানা যে ভোটাররা রয়েছেন আদেও তারা সেখানে থাকেন না, তারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, অন্য রাজ্যে চলে গেছেন, তো সেক্ষেত্রেও তাদের ওই রেশন কার্ডগুলো বাতিল হতে পারে। এবারে কারা এই বাতিলের আওতা থেকে ছাড় পাবেন, অর্থাৎ কারা বিনামূল্যে রেশন পাবেন, দেখুন বলা হয়েছে এই করার নির্দেশিকার মধ্যেও সরকার কিছু উপভোক্তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে। বিশেষ ছাড় কাদেরকে দেওয়া হচ্ছে, যারা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এর অধীনে আবেদন জানিয়েছেন, তাদের রেশন কার্ড এখনই বাতিল হবে না। আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের রেশন কার্ড সচল থাকবে। মানে বুঝতে পারছেন, আপনি যদি আবেদন করে থাকেন নিশ্চিন্ত থাকুন, যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আপনারা বিনামূল্যে রেশন কিন্তু পাবেন এবং আপনার কার্ডটাও সচল থাকবে। এবার গ্রাহকদের পরবর্তীতে কি করা প্রয়োজনীয়, দেখুন বলা হয়েছে আপনার রেশন কার্ডটি সচল আছে কিনা তা নিশ্চিত করতে অবিলম্বে আপনার এলাকার রেশন ডিলারের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা খাদ্য দপ্তরের যে অফিসিয়াল পোর্টাল ইকেওয়াইসি আপডেট আধার লিঙ্কের স্ট্যাটাস চেক করে নিতে পারেন, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে পারবেন। এবার আরও কয়েকটা কারণ আপনাদেরকে জানিয়ে দিই, 4 থেকে 5টা কারণ তো আপনারা দেখলেন, সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই এই বিনামূল্যে রেশন পাওয়ার কিন্তু বেশ কয়েকটি শর্ত আগে থেকেই সরকারের তরফ থেকে চালু করা ছিল। যেমন আপনার অর্থনৈতিক অবস্থা ভালো এবং আপনি ধনী ক্যাটাগরির মধ্যে পড়েন, আপনার কোনো অভাব নেই, তারপরেও প্রচুর মানুষ এমন রয়েছেন
যারা এই বিনামূল্যে রেশন নিচ্ছেন, যাদের কাছে AAY রেশন কার্ড, SPHH, PHH এর মতো কার্ড রয়েছে, এবং যারা দুস্থ পরিবার, যারা দিন আনে দিন খায়, তাদের কাছে দেখবেন হয়তো RKSY 2 কার্ড রয়েছে। এবার হয়তো ভেরিফিকেশন হতে পারে, পরবর্তী সময় আবারও প্রচুর মানুষের ভেরিফিকেশনে কার্ড বাতিল হতে পারে। যারা প্রকৃত পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু এই ধরনের রেশন কার্ড দেওয়া হতে পারে, অর্থাৎ ভর্তুকিযুক্ত রেশন কার্ড, যেটাকে AAY বলুন বা SPHH, PHH এই ধরনের কার্ড দেওয়া হতে পারে। এছাড়া প্রচুর মানুষ রয়েছেন এমন যারা সরকারি চাকরি করতেন বা সরকারি চাকরি করেন, তারপরেও বিনামূল্যে রেশনের সুযোগ সুবিধা নিচ্ছেন, তারা তো এই সুবিধা নেওয়ার যোগ্য নন, ফলে তাদেরও কিন্তু রেশন কার্ড পরবর্তীতে বাতিল হয়ে যেতে পারে, বা তাদের এই যে ভর্তুকিযুক্ত রেশন কার্ডটাকে বাতিল করে দিয়ে তাদেরকে জেনারেল রেশন কার্ড দেওয়া হতে পারে। তো দেখতে পেলেন বন্ধুরা, একাধিক কারণ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই সমস্ত কারণে আপনারও বিনামূল্যের যে রেশন, সেই রেশন বন্ধ হয়ে যেতে পারে, সঙ্গে আপনার রেশন কার্ডটাও বাতিল হয়ে যেতে পারে। তবে আপনি যদি যোগ্য হন, আপনি যদি প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কার্ডটাকে আবারও কিন্তু আপনি পুনরায় চালু করতে পারেন। তো এই মুহূর্তে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।